যাবে না মানে? নিশ্চয়ই যাবে, যাবে যাবে যাবে। আরে দেব তো আমাদের বাড়ির ছেলে, ওর বিয়েতে মা যাবে না, আগের দিন থেকে চলে যাবে, বুঝলে তো? তত্ত্ব সাজানো, তারপরে সব নিয়ম কানুন, এগুলো তো মা খুব ভালো জানে। এই এই একদম একদম ঠিক বলেছিস তুই, ঠিক বলেছিস। আমি তো এই সমস্ত কিচ্ছু জানি না, আমার বউরাও জানে না, কিন্তু তোর মা ভীষণ ভালো এগুলো জানে। কিন্তু তোর মার আবার কম্পিটিশনের এমন একটা নেশা, মানে তোর বিয়েটা তো এখনো হলো না, আর আমার ছেলে দেবের বিয়ে 7 দিনের মধ্যেই ঠিক হয়ে গেল। এই যে গেল গেল করে গেল। তো কি হয়েছে? এই দেখো জেঠিমা, তো কি হয়েছে? আমরা তো হার স্বীকার করে নিয়েছি। হ্যাঁ, মা তো হার স্বীকার করে নিয়েছে, ওটা কোনো ব্যাপারই নয়। এদের মধ্যে ব্যাপার হার জিত লেগেই থাকে। আর আমাদের তো একটা মোটো আছে, কি মা বলো? হ্যাঁ বলো তুমি। হ্যাঁ এই তো আমাদের তো একটা মোটো আছে যে টেনশন লেনে কা হ্যায় দেনে কা নেই, তাই তো বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপার না, হাসো হাসো সবাই মিলে। হ্যাঁ বাবা, আমি তো তোকেই বলছিলাম যে তুই সব কিছু নিয়ম কানুন জানিস, তুই তোর বৌমাদের নিয়ে, তোর ছেলেদের নিয়ে আসবি, বিয়ের আগে থেকে আসবি। আর বিয়ের দিন ওই দধিমঙ্গল, তারপরে জল সইতে যাবি না? একসঙ্গে যাবো না? তারপরে গায়ে হলুদ, এগুলো তো সব আমরা একসাথেই করব বলে ভেবেছিলাম, কিন্তু তুই এমন মানে কোমর বেঁধে ঝগড়া করিস মাঝে মাঝে, সেই জন্যে মানে বলছি আমি আমি কোথায় কোমর বেঁধে সবসময় ঝগড়া করি? আমি তো জানি যে তুমি আমার সম্বন্ধে একদম ভালো কথা ভাবো না দিদি, সে প্রথম দিন থেকে আমি জানি। কিন্তু তাই বলে আমি অত কিছুতেও তো নই, মানে দেব তো আমারও ছেলের মতন। আর তাছাড়া আমি তো রাজুর বিয়ের কথা ভুলেই গিয়েছি। মানে ও তো আমার হাতে নেই, ও তো আমার হাতে নেই, মানে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। ভগবান যে কখন কার গলায় কাকে ঝোলায়। রাজু রাজু, আসলে বলছিলাম কি, তুইও খুব ভালো বউ পাবি, দেবের মতো একদম পাবি তুইও। কাকে যে কার গলায় ঝোলায়, বাঁদরের গলায় মুক্তোর মালাও তো না। বলছি যে দিদির সঙ্গে কি আর আমার তুলনা হয়? দিদি হলো গিয়ে কলা, মানে চন্দ্রকলা, আর আমি হলাম কাঁঠালি কলা। আমার সঙ্গে দিদির আর কি তুলনা? বাবা, ছোটর হলোটা কি? তোর বিয়ের কথা শুনলে না পাড়ার বাচ্চাগুলোর মন খুব খারাপ হয়ে যাবে। আমারও ওদের জন্য খুব মন খারাপ করবে। সে তো হবেই, তুই যে ওদের খুব ভালোবাসতি। তুই প্রত্যেকটা মানুষের জন্য যা করেছিস, সবার বিপদ আপদে তুই সব সময় পাশে দাঁড়িয়েছিস। দেখবি ভগবান তোর খুব ভালো করবে, তুই খুব সুখী হবি, দেখিস মা। না 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 না, থাক 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 মা, থাক। টিয়ামা, প্রণাম করা হয়ে গেছে, আপনারা আশীর্বাদ করছেন, তুই আশীর্বাদ পেয়ে গেছিস। এবার একটা কাজ কর মা, ওই যে মাঠের কোনো গাড়িটা রাখা আছে, ওখানে কি টুক করে বসে পড়ছে, ওখানে আবার ঝড় বৃষ্টি চলে আসবে। যা 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 যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। চল মা চল, তোকে একটু এগিয়ে দিয়ে আসি। যখন তখন ঝড় বৃষ্টি হতে পারে, তাড়াতাড়ি চলে যা। বড় খোকা, মেজো খোকা, মিজারি খোকা, এসো 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 এসো, শুন শুন, কাল ফাইনাল ম্যাচ। আমাদের কি করতে হবে? কি কথা? আমাদের ছোট ছোট পাশে খেলতে হবে। বিয়ে শুরু থেকে বর কনে বিদায় না হওয়া পর্যন্ত মুখে কুলুপ কেটে থাকতে হবে। দিদি, আমি তো তোমার কাছে সব দিক থেকে হার মেনেই বসে আছি গো। মা, পুলু পুলু, সবসময় হুলুর মতন লেজ মোটা করে ম্যাও ম্যাও করার দরকার নেই তো। হ্যাঁ, জেঠিমা গুরুজন ওরম করতে আছে নাকি? বলছি যে আমি ঠিক করেছি যে তুমি আর ওসব
কম্পিটিশন করবো না। করে কি লাভই বলো? আমি তো খালি হেরেই যাই না, অত সে মুরদই নেই, তাই না? মুরদের চেয়ে নেই, তাই জন্য আমি আর করবো না ভাবছি। তো সম্পর্কটাও মিছিমিছি তেতো করে তো কোনো লাভ নেই দিদি। কি নাটক করছো মাইরি, ফাটিয়ে দিচ্ছ তো। কাকিমণি, কিসের হার জিতের কথা বলছো বলো তো? আমরা জিতলে তোমরা হারবে না, আমরা হারলে পরে তোমরা জিতবে। আমরা তো একই বাড়ির মানুষ গো সবাই, তাই আমার তো এটা সবসময় মনে হয় যে যদি জিতি তাহলে সবাই একসাথে জিতবো, আর যদি হারিও তাহলে সবাই একসাথেই হারবো। একদম ঠিক কথা বলেছিস বর্দা। আমিও না অশান্তি একদম পছন্দ করি না। অশান্তি করে কি হবে? আলো আলো আমার বড় ভালো ছেলে, ঠিকই তো বলেছে, অশান্তি করে তো কোনো লাভ নেই। আসলে আমার কি মনে হয়, এই যে তোমার ছোট ছেলের বিয়ে হচ্ছে না 7 দিনের মধ্যে, এই বিয়েটাই এই যে অশান্তির মধ্যে শান্তির জলের বন্যা বইয়ে দেবে। আর তোমার কোনো চিন্তা নেই, আমি তো গরিব মানুষ, বিষ্ণুপ্রিয়া, আমি গরিব মানুষ, গায়ে গতরে খেটে তোমার ছেলের বিয়ে একবার উদ্ধার করে দেবো, কোনো চিন্তা নেই, গায়ে গতরে আছি আমি। করবি না করবি, আমি জানতাম, আমি জানতাম। এই দিদি ভাই, মা তো পুরো পাল্টে খেয়ে গেল গো। এখন আমরা কি করবো? মা যা বলবে তাই করবো। এসব তো বলার কোনো দরকারই নেই, আমরা সবাই যাবো। হ্যাঁ হ্যাঁ, খালি আমাদের কার কি দায়িত্ব সেটা তুমি খালি বলে দাও। আমার দায়িত্বটা আগে আমি পালন করি। আমার ছেলের বিয়ে নেমন্তন্ন করতে এসেছি এবং নেমন্তন্নের কার্ডটা আমি ছোটকে দিয়ে দিয়েছি। আর শোন ছোট, বিয়ের আগের দিন থেকে এবং বউ ভাতের পরের দিন অবধি তোদের সকলের নেমন্তন্ন। হ্যাঁ রে, তোর সব বউমারা, এই তোমরা কিন্তু এসো, রোজ রোজ খুব মজা হবে। হ্যাঁ, বউ ভাতের পরের দিন অবধি কিন্তু নেমন্তন্ন, মনে থাকে যেন। হাসো মা, এই শোন, আসবি কিন্তু তোরা। একদম একদম নিশ্চয়ই। এই ছোট, শোন, এই কদিন কিন্তু কোনো রান্না বান্না হবে না তোদের বাড়িতে, রোজ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া। এইটা কি বলছো হ্যাঁ, দিদি? বুঝেছিস? না, এটা তো বলার দরকারই নেই, আমাদের নিজেদের বাড়িতে বিয়ে, রান্না বান্না কেন হবে, তাই না? ঠিক ঠিক। আসি রে। হ্যাঁ হ্যাঁ, টাটা। বাবা, ওসব করতে হবে না। আসি রে কাকিমণি। এসো এসো। প্রিয়া, আজ তুমি যে শিষ্টাচার দেখালে, মানে বাড়ির এরকম একটা শুভ অনুষ্ঠানে তুমি বৌদির সাথে ঝগড়া না করে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে না, আমার মাথাটা একবারে তাল গাছের থেকে উঁচু হয়ে গেল। না রে, ভেবে দেখ, আমরা গরিব হতে পারি, টাকা পয়সা কম থাকতে পারে, পড়াশোনাতে কম থাকতে পারি, কিন্তু তুমি যে সৌজন্য বোধটা দেখালে না, তার কোনো তুলনা নেই। আমি মুগ্ধ প্রিয়া, সত্যি তোমার তুলনা একমাত্র তুমি। মরণ দশা আমার সৌজন্য বোধে গোষ্ঠীর পিণ্ডে। এনা ধরো, 5 দিন ধরে খাওয়া হবে তো, চপ্প চপ্প গিলে এসো। রাজু, হুট করে মহিলাটা পাল্টে গেল কেন? বুঝলে না, আমি প্রথমটা বুঝতে পারিনি, ওটা আসলে বউ চুরির প্ল্যানিং হচ্ছে, পুরোই অ্যাক্টিং। মেজো, হ্যাঁ বাবা। মেজো, হ্যাঁ রে বাবা, পুরোটাই নাটক ছিল। এখন তো তাই মনে হচ্ছে। বুক ধরপড়াটা কমেছিল, আবার কিরম ধরাং ধরাং করছে, বুঝতে পেরেছিস? বাবা তুমি এখানে বসো তো, এখানে বসো, হাওয়া দাও হাওয়া দাও। আমার পাস করি, পাসটা একবার দেখ। তুই কিন্তু মায়ের মাথায় হাত রেখে দিব্যি করেছিস, যে ওই বাড়ির বৌমাকে আমার ঘরের বৌমা বানাবি। জানি না মা, আমি ঠিক করছি না ভুল করছি, হয়তো একটা বিরাট বড় অন্যায় করছি, কিন্তু তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি যে কোনো অন্যায় করতে রাজি আছি, যে কোনো অন্যায়।